বাংলার বিজেপি নেতারা গুজ্জুদের চামচামি করে বেঁচে থাকতে চাইছে, টিটাগড়ে বললেন পার্থ ভৌমিক। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। পশ্চিমবঙ্গে যে সমস্ত বিজেপি নেতারা রয়েছে তাদের পক্ষ থেকে বিভিন্ন সময় রাজ্যের পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তাদের নিয়ে বিভিন্ন মন্তব্য খবরের শিরোনামে উঠে এসেছে। গতকাল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কলকাতার নগরপালকে নিয়ে করা মন্তব্যের বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি নেতাদের অশিক্ষিত বলে আক্রমণ করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ ভৌমিক। এর পাশাপাশি তিনি রাজ্যের বিরোধী দল নেতাকে রাঁচিতে গিয়ে চিকিৎসা করানোর পরামর্শ দেন এবং বিজেপি নেতারা বাঙালিয়ানাকে ভুলে গিয়ে গুজ্জুদের চামচামি করছে বলেও দাবি করেন এবং জানান, বিজেপি নেতা মানেই তো ম্যাক্সিমামটাই হচ্ছে তাদের ব্যবহারটা হচ্ছে অশিক্ষিতের মতো। স্বাভাবিকভাবে বিজেপির নেতারা অশিক্ষিতের আচরণ করবে এটা বাংলার মানুষ ধরেই নিয়েছে। অতএব এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। যদি পেটে মিনিমাম বিদ্যে বুদ্ধি ভদ্রতা সভ্যতা সৌজন্যবোধ এসব থাকতো তাহলে এসব কেউ করে না। এসব হচ্ছে যাতে ওই প্রেস মিডিয়া দেখায়, এতে ভেসে থাকার উপায়। আমার মনে হয় না যে এর খুব একটা গুরুত্ব আছে। অশিক্ষিতরা কোনোদিন অনুতপ্ত হয়? শিক্ষিত মানুষ অনুতপ্ত হয়। ওর অ্যাকচুয়ালি রাঁচিতে থাকা উচিত। ও রাঁচিতে না থেকে আরও এই গরমে ঘুরে বেড়াচ্ছে, মাথাটা আরও খারাপ হচ্ছে। অভয় বাবা বলছে অভয় মঞ্চকে সিপিএম রাজনীতি খেলা দেখাচ্ছে। সেটা তো উনি সবচেয়ে ভালো বলতে পারবেন, কারণ অভয়ের ব্যাপারে আমি নিশ্চিতভাবেই কিছু বলবো না, কারণ সে আমারও বোনের মতো। তার মৃত্যু অত্যন্ত দুঃখজনক এবং এ ব্যাপারে আমরা মারাত্মকভাবে সমব্যথী এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকারিভাবে যা যা করার পুরোটাই করেছিলেন, যেটা সিবিআইয়ের তদন্তে প্রমাণিত। সিবিআই অন্য কাউকে আর দোষী সাব্যস্ত করতে পারেনি। যেটা মমতা ব্যানার্জি 24 ঘন্টার মধ্যে করেছিলেন সেটাই সিবিআই 1.5 বছর ধরে তাই করেছে। স্বাভাবিকভাবে বাংলার মানুষের মমতা ব্যানার্জির উপরে আস্থা আছে। আমরা আশা করব যে যারা অভয়ার মৃত্যুকে কেন্দ্র করে অভয়ের বাবা মাকে ভুল বুঝিয়ে বিপথে চালিত করার চেষ্টা করছে, অভয়ের বাবা মা নিশ্চিতভাবে একদিন না একদিন বুঝতে পারবে। না, এটাই তো বাংলার রাখি বন্ধনের দিন, হচ্ছে বাংলার একটা পবিত্র ভ্রাতৃত্বের দিন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সৌভ্রাতৃত্ব বাংলার মানুষদের একত্রিত করবার জন্য রাখি বন্ধন, রাখি উৎসব শুরু করেছিল। সেই রাখি বন্ধনের দিন যখন ভাই বোনের মেলবন্ধন হচ্ছে মানসিকভাবে, তখন সেই দিনটাকে বেছে নিয়ে কলকাতায় গুজরাটিও কায়দায় কিংবা বহিরাগত কায়দায় কিংবা অবাঙালি কায়দায় কিংবা বাঙালি সংস্কৃতির বাইরে গিয়ে সেই বাঙালির যে পুণ্যদিন তাকে কালিমালিপ্ত করা হচ্ছে। তাহলে এরা তো বাংলা সংস্কৃতি জানে না, বোঝে না। যারা এখন বিজেপির নেতারা আছে এরা অত্যন্ত বেশি ব্যস্ত, বাঙালিয়ানা শেষ হয়ে যাক, বাঙালি শেষ হয়ে যাক, আমার বাংলা ভাষা কালিমালিপ্ত হোক, আমি গুজ্জুদের চামচেমি করব, গুজ্জুদের চামচেমি করে যদি বেঁচে থাকা যায়।